হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জানো ওই কাবা শরীফে টেক লাগায়া আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্তাফার জানো চলন ফিরন দেখেন, নবীজির জানো চলন ফিরন হাঁটা চলা কথাবার্তার ভঙ্গিমাগুলো দেখেন। আম্মার বিন ইয়াসির একদিন মক্কা শহরে কাবা শরীফের পাশে যে দোকানগুলো রয়েছে ওই দোকানের পাশে গিয়ে জিজ্ঞেস করছেন এক দোকানদারকে, বলে ভাই এই যে লোকটা চলন ফিরন যে দেখা যায় এত সুন্দর ভাবে চলাফেরা করে, এই ছেলেটির ব্যাপারে কি তোমার ধারণা রয়েছে? তুমি কি এই ব্যক্তিকে চিনো রে বাবা? বলে না চিনো না, এই ছেলেটির ব্যাপারে তুমি জানো না রে আম্মার। আম্মার এই ছেলেটি হলো ওই ছেলে যাকে মক্কার লোক আল আমিন বলে জানে। এ আম্মার তুমি জানো না এই ছেলেটিকে বলা হয় আল আমিন মুস্তাফা। আম্মার বিন ইয়াসির একদিন দুদিন করতে করতে অনেক দিন ধরে নবীকে ফলো করতেছেন। ফলো করতে করতে একদিন আম্মার রাস্তা দিয়ে চলে যান, নবীর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। নবী আমার আম্মার বিন ইয়াসিরকে দেখে বলছেন, হে আম্মার তোমার কি এখনো মনের ধারণা ভাঙেনি? তোমার কি এখনো মনের চেতনা ওঠেনি যে আমি যে মুস্তাফা, আমি যে আল আমিন নবী, এটা কি তুমি জানো না? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই নবী আমারে কথা বলেছেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন, কালমা পড়ে নিলেন। কালমা পড়ে বাড়ি চলে গেলেন। নিজের মুসলমানি হওয়াটা মুজের ঈমান এনেছেন, এই জিনিসটা কখনো প্রকাশ করেন না। আর লুকিয়ে চুপিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করে যান। আর লুকিয়ে চুপিয়ে আম্মার বিন ইয়াসির বাড়িতে যাওয়ার পর নিজের আম্মা এবং আব্বাকেও মুসলমান বানিয়ে নেন। আব্বা এবং আম্মাকে মুসলমান বানানোর পর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা ঈমান আনার পর প্রকাশ হয়ে গেল যে আম্মা মুসলমান হয়ে গেছে। আম্মার বিন ইয়াসির যখন প্রকাশ হয়ে গেল যে ঈমান এনেছেন, মুসলমান হয়েছে, তখন গোটা মক্কার মানুষ এসে আম্মার বিন ইয়াসিরের বাড়ি ঘেরবা করল। এই পড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, আম্মারকে শেষ করে দাও। এইরকম করে সবাই যখন অত্যাচার জুলুম শুরু করলো, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মুলকে ইয়ামান দেশের বাসিন্দা, হিজরত করে মক্কা দেশে চলে এসেছে। তিনার তেমন বংশধর মক্কার সরজমিনে কেউ নেই রে বাবা। মক্কার সরজমিনে বংশধর নাই, আর আম্মার বিন ইয়াসিরের ক্ষমতা চলে। কাফেরেরা এত জুলুম শুরু করলো যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কায় থাকা মুশকিল হয়ে গেল।
কিতাবের মধ্যে লিখেছে তারিখে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের উপর এত জুলুম, কোন সময় কড়ার আঘাত, চাভর আঘাত, কোন সময় বর্ষার আঘাত, তীরের আঘাত, যে যখন পারি আম্মার বিন ইয়াসির সহ তিনার আম্মা আব্বাকেও ধোলাই করে পিটাই করে দেয়। কাফেরেরা একটা রিওয়াজ বানিয়ে নিলে যখনই মন যায় আম্মার বিন ইয়াসিরকে মেরে চলে যায় রে বাবা। একদিন এমন হয়ে গেল মারতে মারতে আম্মারকে বেহুশ করে দিয়েছে। এদিকে আম্মারের আম্মা জানেরকে মারতে মারতে আপনার বেহুশ করে দিয়েছে। আম্মারের আম্মা জানের জন্য কিতাবে তারিখে লিখেছে যে মারতে মারতে দৌড় থেকে বর্ষার আঘাত করে আম্মার বিন ইয়াসিরের আম্মার লজ্জায় স্থানে পল্লমের আঘাত করে হত্যা করে দিল। আর কিতাবের মধ্যে লিখেছেন সর্বপ্রথম ইসলামের জন্য যে ব্যক্তি, যে মহিলা শহীদ হয়েছিলেন তিনি ছিলেন আম্মার বিন ইয়াসিরের মা। এজন্য আম্মার বিন ইয়াসিরের একটা বড় পেরেশান হয়ে গেল, মাকে হত্যা করে দিল। কয়েকদিন চলার পর আম্মার বিন ইয়াসিরের বাবাও মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর আম্মার বিন ইয়াসিরের উপরে জুলুম, কেউ নাই রে আম্মারকে ধরে সান্ত্বনা দেবে, কেউ নাই যে আম্মারের হয়ে ঢাল হয়ে দাঁড়াবে রে বাবা। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জানো সহ্য করে সবর করে একটাই ধ্যান যে আল্লাহ আকার নবী মুস্তাফা হলেন আল্লাহর নবী। এই জিকির নিয়ে তিনি একেবারে দিন কাটিয়ে দেন, রাত কাটিয়ে দেয়। কাফেরেরা আবু জাহেলেরা এত অত্যাচার শুরু করলেন আম্মারের উপর যে সময় সময় গরম বালুর উপরে আম্মারের হাতে পায়ে দড়ি বেঁধে দিয়ে বালুর উপরে শুইয়ে দিয়ে আম্মারের বুকের উপরে পাথর চাপিয়ে দেয় কাফেরেরা। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জানোয়াই অত্যাচার সহ্য করেন আর কি জবানে আহাদ আহাদ আঘাত করতে থাকি। এমন সময় রে বাবা আমার সময় সময় যেন বেহুশ হয়ে যান, কি বলেন মনে থাকে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মারের মধ্যে এত সবর দিলেন, এত সহ্য দিলেন, ধৈর্য দিলেন যে আম্মারের উপরে যে জুলুম চলে আম্মার ওই জুলুমে পাস হয়ে গেলে। এরকম করে ইসলামের মধ্যে আপনার একে একে যখন মানুষ ইসলামের মধ্যে দাখিল হতে লাগলো, মক্কার মানুষ যারাই মুসলমান হয়ে যায় তাদের উপর জুলুম শুরু করে দেয়। এ দেখেন ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার ইসলাম প্রচার করতে শুরু করলেন ভালোইভাবে। আল্লাহর নবী ইসলাম প্রচার করেন যারাই নবীকে একবার ইমানে হালাতে দেখে নেয় রে বাবা, নিজের জান ও মাল সমস্ত কিছু কুরবান করে দেন। এরকম করে সবাই জানো নিজে আস্তে আস্তে মুহাব্বতে শহীদে ইমানের মধ্যে দাখিল হতে শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মাঝে মাঝে গারে হিরায় যেতে, গারে হিরায় আপনার গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 দিন 3 দিন কোনদিন এক সপ্তাহ গিয়ে নবী আমার গারে হিরায় থেকে যেতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সময় সময় খাবার নিয়ে গারে হিরায় উঠে যেতেন। গারে হিরায় যাওয়ার পরে নবীর জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতেন, খাবার দিয়ে আসতেন। আল্লাহু পাক রব্বুল আলামিন আমার নবীর বিবি খাদিজার জন্য এত রাজি খুশি হয়েছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার উপরে সালাম পাঠিয়েছি। যে মহিলাকে আমার আল্লাহ সালাম দেন সে মহিলা কত দামি কত ভালো হতে পারে একটু চিন্তা করে। যে নবীর জন্য খাদিজা গোটায় বাদশাহী ছেড়ে দিয়েছে, যে নবীর জন্য খাদিজা সমস্ত দৌলত ধুলার সঙ্গে মিশিয়ে দিয়েছে, যে খাদিজা নবীর সঙ্গে থাকার জন্য নবীর মহব্বতে নবীর প্রেম ভালোবাসাতে খাদিজা নিজের সমস্ত কিছু দান করে দিয়েছিলেন। ও খাদিজা আল্লাহর কত প্রিয় বান্দি। আকেদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার নবীকে সাপোর্ট করতেন সর্বসময়। মক্কার মানুষে মারত, খাদিজাতুল কুবরা একা গিয়ে নবীকে তুলে নিয়ে আসতেন। কোন সময় নবী আমার রাত্রি করে ফিরতেন, খাদিজাতুল কুবরা তিনি দরওয়াজায় টিক লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। কোন সময় তারে খাদিজা বিছানায় পেট লাগাতেন। আরে বাবা, আল্লাহর নবী একদিন খাদিজাকে বলেন, খাদিজা আমি এত রাত্রি করে আসে যখন ডাক দিই রে খাদিজা, দেখতে পাই তোমার আওয়াজ। খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি কি শুয়ে যাও না? খাদিজা বলে, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি হলেন মাহারা বাবা হারা ইয়াতীম সন্তান গো নবী, আপনার কেউ ঢাল হয়ে দুনিয়াতে দাঁড়ায় না।